আজকের ভিডিওটা বলতেই পারো যে তোমাদের কথা রাখার জন্যই করা। তোমরা প্রায়শই বলে থাকো যে দিয়ার রেগুলার ভিডিও দাও, ডেলি ব্লগ দাও, কিন্তু কি বলো তো, যেহেতু এখন আমার রুটিনটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই আমিও মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না যে কী ভিডিওতে তোমাদের দেখাবো, রোজ রোজ নতুন নতুন কী দেখাবো। কারণ দৈনন্দিন জীবনটা তো একই রকমই কাটছে সারাদিন বাড়িতে। আর যেহেতু এখন আমার প্রেগনেন্সি প্রায় লাস্ট মান্থ চলছে, তাই মুভমেন্টটাও আমার অনেক কমে গেছে এখন সারাদিনের মধ্যে। তবুও চেষ্টা করলাম আজকে তোমাদের সাথে আমার একটা সাধারণ দিন কিভাবে কেটে থাকে সেটাই শেয়ার করার। নতুন রুটিনটা যেই রকমভাবে কাটছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তাই আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। আজকে সকাল থেকে একদমই পড়াশোনার মতন কোনো ইচ্ছে ছিল না, তাই আজকে খুব একটা আমি পড়তে বসবো না। আজকে একটুখানি শরীরটা একটু ম্যাজে রয়েছে, হয় না এক একটা দিন একটু শরীরটা ভালো লাগে না, আজকে দিনটা ঠিক সেরকম। তবে যেমনই দিন কাটুক না কেন, সকালটা আমি একটুখানি শান্তভাবে শুরু করতে ভালোবাসি। সকালটা আমি আমার মতন করে 1 ঘন্টা নিজেরকে দিতে ভালোবাসি। এটা প্রত্যেকটা দিনেরই বাধা ধরা নিয়ম বলতেই পারো। আর সকালে যদি তুমি একবার তোমার মুডটা সেট করে নাও, দেখবে সারাদিনের জন্য মোটামুটি একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। এটা আমার ধারণা। সকালে উঠেই যদি মনে হয় যে ভালো লাগছে না তাহলে সারা দিনটাই খারাপ যায়। কারণ আমার এরকমই হয়, যদি আমার সকালে একবার মুডটা নষ্ট হয় তাহলে আমার সারাটা দিনই মেজাজটা বিগড়ে থাকে। তাই আমি কোনোভাবেই আমার সকালটাকে স্পয়েল করা পছন্দ করি না। সকালটা আমি খুব আস্তে ধীরে উঠি, এবং যখন আমি কাজ করতাম তখনও সেম সকাল উঠে আমি আমার মতন করে কাজগুলোকে গোছাতাম। যাই হোক, এটা আমার ধারণা যে সকালবেলা একটা মাইন্ড সেট করে নিলে দিনটা বেশ সুন্দর করে এগোয়। এই দুটো বই কালকে টিটু নিয়ে এসেছে, আমি লিখে দিয়েছিলাম। আমি এখানে একটা পাশের দোকান আছে, তাকে অর্ডার দিয়ে দিলে উনি এনে দেয়। 3টে বই আনতে দিয়েছিলাম, 2টো পেয়েছেন, তো 2টো দিয়ে গেছে। আর এই বইটা আমি অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম কেনার। আসলে রিভিউ দেখেছি আমার এক বান্ধবীরও, আর সাথে আমি একটা পেজ ফলো করি ইনস্টাগ্রামে, সেখানেও দেখেছি যে খুব সুন্দর রিভিউ পাওয়া গেছে এই বইটা। তো আমি রিভিউ দেখে এই বইটা কিনেছি, আর ছাতিমটা নিজের ইচ্ছাতেই কিনেছি। দেখা যাক, পড়ে জানাবো তোমাদের যে কীরকম লাগলো। আর তোমাদের যদি পড়া হয়ে থাকে এই বই দুটোর মধ্যে একটাও, তোমরাও আমাকে জানাতে পারো যে বই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো, বা কেউ যদি একটাও পড়ে থাকো তবুও জানাতে পারো। আর দেখবে নতুন বই হাতে এলে তার একটা আলাদাই উদ্যম থাকে। তখন বর্তমানে যেই বইটাই পড়ছি না কেন সেটা কত তাড়াতাড়ি শেষ করব সেটার একটা তাড়াহুড়ো লেগে যায়, কারণ এই বইগুলো এবার ধরতে হবে। আর নতুন বই মানে আগে আমি একটুখানি গন্ধ শুকে দেখি এটা আমার একটা অভ্যেস। সকালে ঘুম থেকে উঠে আমি আগে 1 গ্লাস জল খাই। আর যেটা দেখলে বসে বসে আমি জল খাচ্ছিলাম। তারপরে আজকে ইচ্ছে হলো একটু চা খেতে, সেজন্য চা খাচ্ছি। নাহলে আমি ওই যে বমি হয়েছিল একদিন বললাম না, তারপর থেকে আমি পুরোই চা বন্ধ করে দিয়েছিলাম, চাটা খাচ্ছিলামই না। আজকে আবার বেশ ইচ্ছে হলো। সকালবেলাটা এই জায়গাটা এসে আমি কোনো দিন দাঁড়াই, আজকে আবার একটু বসেছি। এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের না কাড়াকাড়ি হয়, যেহেতু বেশ সুন্দর রোদ আসে সকালে, একটা মিঠে রোদ এই টাইমটা। এটা খুব, এই রোদটা দেখবে খুব একটা গা হাত পা জ্বালা করে না, কিন্তু খুব আরাম লাগে। আমার যেহেতু এই সময় একটু পিঠে একটু ব্যথা হচ্ছে প্রেগনেন্সির জন্য, তো আমি বেশ অনেকক্ষণ রোদে পিঠ দিয়ে বসে থাকি। পিঠে খুব আরাম হয়। আর সকালের এই রোদটার মধ্যেই কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়। সারাদিন রোদের মধ্যে খটখটে রোদে দাঁড়িয়ে থাকলে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায় না, শুধুমাত্র সকালের রোদটার মধ্যেই থাকে। চা খাওয়ার সেরে রান্নাঘরে দেখলাম কি হচ্ছে। টিটুর মাঝে মাঝে মাথায় ভূত চাপে, তখন নানান ধরনের জিনিস নিয়ে আসে। আগের বার মনে আছে কিনা জানি না, রাগি এনেছিল, এবার এনেছে জোয়ার। তো হচ্ছে জোয়ারের রুটি, একটা অদ্ভুত রকমের জিনিস ও করে থাকে। আর তার পাশে দেখলাম কুমড়ো শাকের একটা চচ্চড়ি মতন হচ্ছে। আরও পরবর্তী রান্নাগুলো পরে হবে। আমার জল খাওয়ারও এখানে তৈরি হয়ে গেছে। একটা রুটি, একটু আলু ফুলকপি ভাজা, শসা আর ডিম সেদ্ধ। অনেকেই বলে থার্ড ট্রাইমেস্টারে প্রচুর খিদে পায় ঠিকই, কিন্তু আমার এই যে লাস্টের মান্থটাতে একদমই আমি খুব একটা বেশি খাবার খেতে পাচ্ছি না, একসাথে তো নাই, সেজন্য আমি খুব কম পরিমাণে বারে খাচ্ছি। তো এই একটা রুটি ডিম, এটাই তখন মনে হয় যেন অতিরিক্ত হয়ে যাচ্ছে, আমার এরকম মনে হয়। সেজন্য আমি খাবার টাইমগুলো অনেকগুলো ভাগে ভাগ করে দিয়েছি। এখন কোনো একদিন যদি তোমরা চাও আমি শেয়ার করবো যে আমি সারাদিন কী খাচ্ছি প্রেগনেন্সিতে, সেটা। টিটুও জিম থেকে চলে এসেছে, আর বেশিরভাগ দিনই আমরা চেষ্টা করি একসাথেই জলখাবারটা খাওয়ার। কোনো দিন হয় না, তখন কোনো দিন ওর কাজের জন্য ওকে তাড়াতাড়ি বেরোতে হয়, বা মিটিং থাকলে আমি খেয়ে নিই।
তারপরে রোজ যে কাজটা করি সেটা হচ্ছে এই টাইমটা খাওয়া দাওয়া সারার পরে আমি আম্মার ঘরটায় বসি। এখন এখানে মাই থাকে এই ঘরটাতে। এই ঘরটা খুব সুন্দর রোদ আসে, তো এই ঘরে আমি বসি, তারপরে কিছুক্ষণ ঘুমাই। এই সকালের টাইমটা আমি আরেকবার একটুখানি ন্যাপ নিই। আর তার আগে আমি বসে ঠিক করে নিই আজকে ইউটিউবের কী ভিডিওস আপলোড হবে, কোন শর্টটা আজকে আপলোড হবে, ভিডিওর কোনো কাজ থাকলে সেগুলোই আমি এই সময় করে নিই। আর যদি আমার কোনো সামনে কোনো ব্র্যান্ডের সাথে কোনো কাজ থাকে তো সেগুলোও আমি এখানে লিখে রাখি। আর আমি বরাবর একটু লিখে কাজ করতে ভালোবাসি। প্ল্যান করে কাজ না করলে আমার মাথা থেকে আসলে বেরিয়ে যায়। ধরো কোনো আইডিয়াস ভেবেছি হঠাৎ করে, সেটা যে লিখে না রাখি না পরে ভুলে যাব। তো সেই জন্য এইভাবেই আমি কাজ করতে পছন্দ করি। আর এই হলুদ বসন্ত বুদ্ধদেব গুহর এই বইটা আমি পড়ছি এখন। মাঝে শুরু করেছিলাম কিন্তু তখন আমি আর এটা না পড়ে অন্য বই পড়েছি, তাই এই বইটা এখন পড়ছি। কিন্তু আমার জানি না কেন খুব একটা যে ভালো লাগছে সেটা আমি বলবো না, কারণ হয়তো সবার তো একই ধরনের পছন্দ হয় না। আমি খুব একটা প্রেমের উপন্যাসের পছন্দ আমি করি না, সেই জন্য বোধহয় আমার অতটা ভালো লাগছে না। তারপরে আজকে ফাইনালি এসেছে আমার সাভানা থেকে এই পার্সেলটা। আমি প্রায় 3 সপ্তাহ আগে বোধহয় বুক করেছিলাম, মাঝে তো আমি ভুলেই গিয়েছিলাম এই পার্সেলটার কথা। তো বেসিক্যালি আমি বাড়িতে মাঝে মাঝে এইভাবে সাধারণভাবেই আমার দিনগুলো কাটে সকালটা, সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করলাম। আর আজকে কী কিনেছি সেটাও শেয়ার করব। অলরাইট, সকালে তোমরা দেখেছো যে সাভানা থেকে আমার একটা পার্সেল এসেছে। আমি জাস্ট ওপেন করেছি, তোমাদের সাথে এখন শেয়ার করবো আমি কী কিনেছি সাভানা থেকে। অনেক দিন লেগে গেল, আমার এটা ফার্স্ট টাইম পারচেস সাভানা থেকে, কিন্তু এতদিন লাগে আমার কোনো আইডিয়া ছিল না। প্রায় 3 সপ্তাহ মতন আমার লেগে গেছে আজকে ডেলিভারি দিয়েছে। ওকে, ফার্স্ট থিং ফার্স্ট, একটা সানগ্লাস কিনেছি। খুব ভালো ডিল চলছিল তখন আমি যখন কিনেছি। আমি ভেবেছিলাম একটা বক্সটা হোয়াইট ছিল, জানি না এরকম দিয়েছে। আচ্ছা, আমার কাছে এই শেপটা ছিল না, আর এই শেপটা আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল। আমি জানি না আমাকে কীরকম লাগবে, আর যদি ভালো না লাগে আমি চেঞ্জ করবো। তো এটা পরে এরকম লাগছে আমাকে, যে আন্ধাধুনের মতো, বাট আমি দেখেছি অনেককে বেশ ভালো লাগে। স্টাইল করলে হয়তো তখন ভালো করে ড্রেস আপ করে ভালো জায়গায় ছবি তুললে হয়তো ভালো লাগবে। আমি নিজে এখন বুঝতে পারছি না, কারণ আমি কালো কালো দেখছি। এনিওয়ে, তো এই একটা আমি সানগ্লাস কিনেছি। গেস করতে পারো কত দাম? আমি বলে দিচ্ছি, এটা 150, 153 এরকম কিছু একটা দাম নিয়েছিল, 200-র মধ্যে। এই ধরনের শেপটা খুব ভালো লাগে। সো কেমন লাগছে আমাকে বলো। তবে আমার মুখের থেকে একটু ঢিলা, আমার এই জায়গাটা না খুব ছোট, যেহেতু আমার হার্ট শেপ ফেস, এই জায়গাতে আমার একটুখানি প্রবলেম হচ্ছে। তবে ঠিক আছে, মাঝে মাঝেই তো পড়বো। আর আমার আওয়াজটা তোমাদের মনে হতে পারে যে একটু ডাউন। আমি এখানে ওআরএস খেতে খেতে ভিডিও করছি। আমার সাডেনলি জানি না কেন মনে হচ্ছে মাথাটা ঘুরছে এরকম লাগছে, সেই জন্য। ওকে, আমি একটা হেয়ার ক্লিপ কিনেছি। এই যেটা দেখো কি সুন্দর দেখতে, ল্যাভেন্ডার কালারের মধ্যে রয়েছে। আমার খুব ভালো লেগেছে, চুলটাকে জাস্ট পেঁচিয়ে একটা তো এগুলো সব খুব কম দামের মধ্যে ছিল। এটা অ্যাকচুয়ালি আমার নেওয়ার প্ল্যান ছিল না, আমার বোধহয় ডেলিভারি লাগছিল বা কিছু একটা, এই জন্য আমি তখন এই ক্লিপটা অ্যাড করেছিলাম। নেক্সট, এইটা হচ্ছে আমার মেন জিনিস, যেটা কেনার জন্য আমাকে এই টুকটাক জিনিসগুলো কিনতে হয়েছে। সেটা হচ্ছে একটা নাইট স্যুট কিনেছি। আমি আসলে এটা ওপেন করেছি, ঠিক আছে, কারণ এটার এক্সাইটমেন্টটা আমি ধরে রাখতে পারছিলাম না, দ্যাটস ওয়াই। তো সেই জন্য এটার ভাঁজটা একটু খোলা। ভীষণই সুন্দর পিন্টারেস্টে একটা ভাইব, দেখতে পাচ্ছ। পিঙ্ক একটা বো করা রয়েছে। ফুল স্লিভ নিয়েছি কারণ শীত আসছেই। আর তোমরা দেখেছো আমি বাড়িতে এই ধরনের পাজামাগুলোই আগে পরতাম। প্রেগনেন্সির জন্য এই ড্রেসগুলো এখন পরতে পারি না, কারণ এলাস্টিক দেওয়া জিনিস আমি এখন নিচে বটমায়ের পরতে পারছি না, কিন্তু তখন আই থিঙ্ক পরতে পারবো। আর তখন সামনে ফ্রন্ট ওপেন জিনিসগুলো আমি বেশি কমফোর্টেবল হবে। আমি এই ধরনের পাজামা অর্ডার করেছি। পরে আমি তোমাদের দেখাবো আমি ম্যাটারনিটি কী কিনেছি ড্রেস অন্য কোনো ভিডিওতে। তো আমার এটা প্রিন্টটা খুব ভালো লেগেছে, ভীষণ অ্যাস্থেটিক, ভীষণ কুল একটা ভাইব দিচ্ছে। তো আমার এই ধরনের রং খুব ভালো লাগে। হালকা একটা, আমি জানি না কেন আমরা খুব একটা পিঙ্ক পছন্দ করতাম না, বাট রিসেন্ট ইয়ার্সে আমি খুব পিঙ্ক পরছি। পিঙ্ক আমার ভালো লাগছে।
তাই না? ভালো লাগছে বেশ, ঠিক আছে, ভালো লাগছে যখন ভালো লাগছে। এক একটা টাইমে দেখবে হয় যে কিছু কালারের প্রতি একটা ক্রেজ আসে। এখন আমার হঠাৎ করে খুব পিঙ্ক ভালো লাগছে, যেমন গ্রিন আমার অলওয়েজ ফেভারিট, গ্রিন হোয়াইট, বাট পিঙ্কটা আমার কোনোদিন সেরকম ফেভারিট ছিল না, আমি পিঙ্ক পরতাম না, বাট এখন আমি পিঙ্ক পরছি, আমার ভালো লাগছে। তো এই হলো ড্রেসটা। এটার সাথে এরকম ফুল প্যান্ট রয়েছে, এটার সাথে আরেকটা সেট ছিল যেটা মানে একটা শর্টস ছিল আর সাথে প্যান্ট। আমি শর্টসটা নিয়ে নিই কারণ বেকার তখন শীতকালই থাকবে, ফুল স্লিভের সাথে শর্টস পরে আমি কী করবো, ওটা আমার খুব বোকা বোকা স্টাইল লাগে। এটা মেকআপ পাউচ নিয়েছি, এগুলো খুব সুন্দর প্যাকেজিংয়ে হয়ে এসছে, এটা আমার খুব ভালো লেগেছে। আর এই প্যাকেটগুলো না মানে আমি কোথাও যখন ট্রাভেল করবো, যেহেতু যে লক করা রয়েছে, মানে আমার ভীষণ কাজে লাগবে, এগুলো আমি রেখে দেবো। এটা কিসের আছে? ব্যাগের। আচ্ছা, এটা ভীষণ, এটাও দেখো একটা পিঙ্ক পিঙ্ক এরকম ফ্লাওয়ার করা রয়েছে, ছোট্ট একটা পাউচ। এর মধ্যে আমি যখন কোথাও ঘুরতে যাবো বা কোনো টয়লেট্রিজ বা এই ধরনের মেকআপ স্টাফ এগুলো আমি কিছু নিতে পারবো, সেই জন্য আমি এই ব্যাগটা নিয়েছি। ব্যাগটা আমার খুব কিউট লেগেছে, দ্যাটস ওয়াই। তো আমি হসপিটাল ব্যাগ যখন গোছাবো আমি ভেবে রেখেছি যে এর মধ্যে করেই আমি টুকটাক জিনিসগুলো নিয়ে যাবো। তো এই ছিল ছোটো একটা সাভানা হল। কীরকম লাগলো জানিও। আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ সাডেনলি আমার শরীরটা ভালো লাগছে না, আর এখন আমি খুব বেশি জোর দিয়ে না কিছু করি না। সকালে অলরেডি একটা শর্টও আমি শ্যুট করেছি, সেটা এডিট করেছি, ছেড়েছি। এখন এই ভিডিওটা এডিট করবো এবং শরীরটা যদি ভালো থাকে আজকেই এটা আমি পোস্ট করবো। সো দেখা যাক। আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। চিলড্রেন্স ডে, হ্যাপিয়েস্ট, ব্লেসড অ্যান্ড অলওয়েজ পজিটিভ। বাই বাই।